হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে হচ্ছে বুধবার দিন, মানে কালকে পূর্ণিমা পড়ছে, দোল পূর্ণিমা, শুক্রবার দিন দোল আর কি। তো অনেক বাড়িতেই কালকে সত্যনারায়ণ পুজো। তা ভগবানের কি ইচ্ছে হয়েছে, এবার আমার বাড়িতেও সত্যনারায়ণ পুজো হচ্ছে আর কি। হ্যাঁ, সাধারণত আমি একদম একা থাকি, ওই জন্য খুব একটা সত্যনারায়ণ মানে পুজো আর্চার দিক থেকে আমি একটু মানে একদম একা পরিশ্রম করতে হয়, তো সেই ক্ষেত্রে আমার একটু চাপ হয়ে যায়। যাই হোক, ভগবানের ইচ্ছা বলে কথা, ভগবানের ইচ্ছা আমাদের বাড়িতে পুজো হবে। তা সেই হিসেবে আমি দেখো, আজকে বুধবার দিন সমস্ত দশকর্মা জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি। ওই ব্যাগটার মধ্যে সব দশকর্মার সব জিনিসপত্র আছে আর কি। হ্যাঁ, যতটা পারবো, ভগবান যতটা চাইবে আমার কাছ থেকে ঠিক ততটাই করাবে, চিন্তার কিছু নেই। তা আজকে রাত্রিবেলা একটু পায়েস করে রাখবো, পায়েস চাটনি এটা একটু করে রাখার ইচ্ছে আছে, দেখা যাক। চলো তোমাদের সাথে ভিডিওগুলো মানে যতটা পারবো শেয়ার করবো। পায়েস কিন্তু দেখো অলরেডি বসিয়ে দিয়েছি। এই পায়েস কিন্তু আমি ঠাকুরকে ভোগে দেব না, প্রসাদ হিসেবে, মানে প্রসাদ তো ঠাকুরের মেন হচ্ছে সিন্নি আর ফল মিষ্টি যেমন আছে। এটা জাস্ট বাড়িতে নিজেদের কিছু লোক আসবে, বাড়ির লোকেরাই আসবে, তাদের জন্যই বানাচ্ছি। এটা কিন্তু কোনো ঠাকুরকে দেব না, ঠিক আছে? ঠাকুরকে আমি শুধু দেব ফুল, এই ফল মিষ্টি সিন্নি, ঠাকুরমশাই যেগুলো লিস্টে দিয়েছেন সেগুলোই। এই জন্য আমি কোনো ঠাকুরকে কিন্তু কোনো পায়েস বা খিচুড়ি মিচুড়ি কিছুই দেব না। যেটা করছি সেটা হচ্ছে বাড়িতে 2-4 জন আসবে তাদের জন্য। দেখো, পুজোর আয়োজন হয়ে গেছে, কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। সব এনে পুজোর আয়োজন হয়ে গেছে। ঠাকুরমশাই 11:30 নাগাদ ঢুকবেন, এখন 11:30 বাজে। ছোট্ট করে করছি, বাড়িতে সত্যনারায়ণ দিচ্ছি আর কি। তোমাদের আশা করি একটা খুব সুন্দর ভালো খবর কিছুদিনের মধ্যেই জানাতে পারবো, গুড নিউজ একটা। এখন আমি কিছু বলবো না, ঠিক আছে? কটা দিনের মধ্যেই যদি ভগবান চায় তোমাদের একটা ভালো গুড নিউজ আমি, মানে আমার জন্য ভালো এবং তোমাদের শুনে ভালো লাগবে, ঠিক আছে? সেটা আমি খুব শীঘ্রই তোমাদের গুড নিউজটা দেব। এখন আপাতত পুজোটা আয়োজন করি। এটা হয়ে গেছে। দইটা দিই, দিয়ে দিই। একটা ছোট বাটি হবে।